বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনি যে আলোচনাটা শুনবো, আলোচনার শিরোনাম নিঃস্বার্থ গোলাম। এক দেশে এক নেককার বাদশাহ ছিলেন, নাম ছিল বাদশাহ সালাউদ্দিন। তিনি খুবই ন্যায়পরায়ণ, নামাজি, গরিবদের দয়ালু, আলেমদের সম্মান করতেন। প্রতিদিন ফজরের নামাজের পর দরবার বসাতেন। দূর দূরান্ত থেকে মানুষ আসতো তার কাছে। কেউ আসতো চাকরি চাইতে, কেউ জমির মামলা নিয়ে, কেউ আসতো উপহার নিয়ে, কেউ আসতো শাস্তি মাফ করাতে। বাদশাহ লক্ষ্য করতেন প্রায় সবাই আসে নিজের স্বার্থ নিয়ে। কেউ বলতো, হে বাদশাহ, আমার ছেলে চাকরি পায়নি, সংসারে বড় অভাব। কেউ বলতো, হে বাদশাহ, আমার প্রতিবেশী আমার জমি দখল করেছে, আমার ওই টুকরো জমিটাকে ফসল করতে দিচ্ছে না। কেউ বলতো, হে বাদশাহ, আমাকে কর মাফ করে দিন, আমি অসহায়। সবাই কিছু না কিছু চায়। কিন্তু বাদশাহ রাজপ্রাসাদে একজন গোলাম ছিল, তার নাম ছিল আল আমিন। সে কোনোদিনও কিছু চাইতো না, চুপচাপ কাজ করত, হাসি মুখে সেবা করত, আর সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যেত। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে সে অনেক নামাজ আদায় করত। আল আমিনের অদ্ভুত আচরণ একদিন বাদশাহ লক্ষ্য করলেন। আল আমিন প্রতিদিন ফজরের আগে ওঠে, ওযু করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, তারপর দরবার পরিষ্কার করে এবং সমস্ত দরবারের বিষয়গুলা সে দেখে, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। আরও ঘরের রাজার পরিবারের কথাও শোনে। অথচ সে কখনো বেতন বাড়ানোর কথা বলেনি, কোনোদিন কোনো পুরস্কারও চায়নি। তাই বাদশাহ একদিন জিজ্ঞাসা করলেন, হে আল আমিন, সবাই তো আমার কাছে কিছু না কিছু চায়, অথচ তুমি কখনো কিছু চাও না কেন? আল আমিন মাথা নিচু করে বলল, হে বাদশাহ নামদার, আমি তো আসলে আপনার কাছে আসিনি, আমি এসেছি আল্লাহর কাছে। আপনি তো শুধু আল্লাহর একজন বান্দা, রাজত্বটা তারই আমানত। আপনাকে জিম্মাদারি দিয়েছে এই রাজত্ব পরিচালনা করার জন্য। আবার আপনার পরে আরও অন্য কেউ আসবে রাজত্ব পরিচালনা করার জন্য। আপনি তো এই রাজ্যের মালিক নন, আপনি এই রাজ্যর পরিচালনা করেন। আমি তো ওই মালিকের রাজ্যে এসেছি যে মালিক আমার আল্লাহ তাআলা, যিনি আমাকে বানিয়েছেন, পালেন এবং আমাকে হেফাজত করেন। এই কথা শুনে বাদশাহ সালাউদ্দিন চমকে গেলেন, চিন্তা করলেন, কথা তো বাস্তব। বাদশাহ মনে মনে ভাবলেন যে আল আমিনের একটু খেয়াল করার দরকার। সে কি আমল করে, এত সুন্দর কথা বলে, এত সুন্দর মিষ্টি চেহারা, কখনো রাগ করে না। বাদশাহ সালাউদ্দিন আল আমিনের গোপন আমল দেখার জন্য একদিন গভীর রাত্রে বাদশাহ ঘুম ভাঙলেন। বাদশাহ জানালার বাইরে দেখলেন আল আমিন যেই ঘরে থাকে ওই ঘরে তাকিয়ে দেখছেন বাদশাহ আল আমিন একা দাঁড়িয়ে কাঁদছে, দু হাত তুলে দোয়া করছে। বাদশাহ নামদার তার দোয়া শুনছে। সে বলছিল, হে আল্লাহ, আমার বাদশাহকে হেদায়েত দাও, তার রাজ্যে যেন কোনো জুলুম না হয়, আমাকে যেন কবুল করো, আমি কিছুই চাই না, শুধু তোমার সন্তুষ্টি চাই। এ কথা বাদশাহ শুনছিল। বাদশার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। বাদশাহ সালাউদ্দিন ভাবলেন, এই মানুষটা আমার গোলাম হয়েও আমার জন্য দোয়া করছে, আর আমি বাদশাহ হয়েও এমন করে আল্লাহর কাছে কখনো কাঁদি না। তখন বাদশাহ মনে মনে চিন্তা করছেন। বাদশাহ সালাউদ্দিনের মাথায় কোরআনের এই আয়াতটি মনে পড়ল। আল্লাহ তাআলা কোরআনের পাকের ভিতরে বলেন, তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তাআলা দেখেন। অন্য আয়াতের কথা মনে পড়ল, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তাদের প্রতিদান নষ্ট করেন না। বাদশাহ সালাউদ্দিন বুঝতে পারলেন আসলে রাজপ্রাসাদের সবচেয়ে বড় সম্পদ এই আল আমিন নামের গোলামটাই। বাদশাহ একটা বুদ্ধি আঁটলেন যে আল আমিনকে পরীক্ষা করতে হবে, কেননা আল আমিন তো আল্লাহওয়ালা। একদিন বাদশাহ আল আমিনকে ডাকলেন, বললেন, আল আমিন, তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি, অনেক সম্পদ দিতে পারি, বড় বড় পদ দিতে পারি, যার দ্বারা তুমি সম্মানিত হবে, তোমাকে আর গোলামি করা লাগবে না, তুমি অনেক সম্মান নিয়ে বাঁচতে পারবে। তুমি কি চাও? আল আমিন মুস্কি হেসে বলল, হে বাদশাহ, আপনি যদি সত্যিই দিতে চান তাহলে আমাকে এমন কিছু দিন যা দুনিয়া শেষ হলেও অনাদি অনন্তকাল থাকবে, যার সুবিধা আমি ভোগ করতে পারবো। বাদশাহ সালাউদ্দিন অবাক হয়ে বললেন, সেটা কি? আল আমিন বলল, বাদশাহ নামদার,
আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে তার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করেন। বাদশাহ গোলাম আলামিনের কথা শুনে আরো চমকে গেল। বাদশার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, সুলতানাত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর ও আমল। অন্য হাদিসের কথা বাদশাহ সালাউদ্দিনের আরো মনে পড়ল, সবচেয়ে উত্তম মানুষ সে যে অন্যের উপকারে আসে। এই কথা চিন্তা করতে করতে বাদশাহ কেঁদে ফেললেন। বাদশাহ সালাউদ্দিন বললেন, আলামিন, আজ আমি বুঝেছি তুমি গোলাম নও, আলামিন তুমি আমার শিক্ষক। সেই দিন থেকে বাদশাহ সালাউদ্দিন বদলে গেলেন। তিনি ঘোষণা দিলেন, আজ থেকে আমিন মুক্ত। তিনি ঘোষণা দিলেন, আজ থেকে আল আমিন গোলামের জিঞ্জির থেকে মুক্ত। সে আমার রাজ্যের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে আমার রাজ্যে বসবাস করবে। এ কথা শুনে আল আমিন বলল, হে বাদশাহ, আমি আগের মতোই থাকব, কারণ আমি কাজ করতাম আপনার জন্য না, আমি কাজ করতাম আল্লাহ তাআলার খুশির জন্য। বাদশাহ সালাউদ্দিন সেদিন দরবারে সবাইকে বললেন, আজ আমি এক বড় শিক্ষা পেলাম, মানুষ যত বড়ই হোক নিঃস্বার্থ ভালোবাসা না থাকলে সে ছোট, আর মানুষ যত ছোটই হোক আল্লাহর জন্য হলে সে সব থেকে বড়। ঠিক যেমন কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সবাই যখন নিজের স্বার্থ দেখে, তখন একজন যদি আল্লাহর সন্তুষ্টি দেখে, সেই আসল সফল। দুনিয়ার সম্পর্ক স্বার্থের, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নিঃস্বার্থের। আল আমিন গোলাম হয়েও সে ছিল বাদশাহ, আর আমি বাদশাহ হয়েও অনেক সময় নিজের নফসের গোলামি করেছি। বাদশাহ তার ভুল বুঝতে পারল, তার জিন্দেগি সে আল্লাহ তাআলার দিকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার এরাদা করল এবং সত্যিকারের দুনিয়া এবং আখিরাতের বাদশাহ হওয়ার জন্য আমল শুরু করে দিল। বন্ধুরা, আমরাও কি আল আমিনের মতো বলতে পারি, হে আল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি শুধু তোমার সন্তুষ্টি চাই? এই দোয়াটি যদি আমাদের অন্তর থেকে বের হয়, তাহলে আমরা সত্যিকারের সফল। সকলে নিয়ত করি, চেষ্টা করি ইনশাআল্লাহ। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, আখিরাতের মালিক আল্লাহ তাআলা। যে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলাকে রব মানে, মালিক মানে, এই দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আখিরাতের মালিক বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।